হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের বিডি গোস্ট 24 চ্যানেলটি যারা যুক্ত আছেন তাদের প্রত্যেককে আমার স্বাগত। ঘটনা হচ্ছে যে আমরা আজকে এই যে সামনে একটা পুকুর আছে, এই পুকুরে অনেক সময় মানুষ বা অনেক সালফল, ছোটো সালফল, অনেক সময় বড় মানুষও এই পুকুরে যখন নামে বা গোসল করতে যায় দুপুর টাইমে অনেক সময় মারা যায়, লাশ পরে ভেসে থাকে। এই সমস্যার সমাধান করার জন্য আমাদের টিমকে বলেছে এখানে বাড়ির মালিক, আমরা সেটা সমাধান করার জন্য আজকে এখানে আসছি। যাই হোক, আমাদের সাথেই থাকুন। আমার সাথে আছে সাইফুল ভাই, আছে রোহান ভাই, ক্যামেরা আছে কামরুল ভাই। যাই হোক, আমরা এখন আমাদের আসনের কাজটি শুরু করব। সাইফুল ভাই, আপনি মোমবাতিটা জ্বালিয়ে দেন। রোহান, তুমি শুধু বাইরে থাকবে। ধূপদানটা জ্বালা দেন ভাই, আপনি পারে একটু বসেন। মোমবাতি আপনি এখানে বসেন। ঘরে বসতে পারেন, দাঁড়িয়ে বসেন। হাজির হ। এই যে আপনি নিজ কণ্ঠে আপনি সুন্দরভাবে কথা বলেন। আপনি কে, কোথায় থেকে আসছেন, এই পুকুরে কেনই বা থাকেন, সমস্ত কথা আপনি ঠিক আছে, কিন্তু কেন কিরা তোকে বলবো? আমার কিন্তু বলতে হবেই। আমার
আমাকে তো বলতে হবেই, বলেন আপনি কে? আমাকে ছেড়ে দে, বাঁচতে ছেলে ছেড়ে দে। আপনি ছাড়ি দেন, সমস্যা নাই। আপনি এখানে মানুষের কেন ক্ষতি করেন? এই পুকুরে মানুষ যখন দুপুরে গোসল করতে আসে তখন আপনি হাসি ধরে মারেন, পরে লাশ ভাসে, আমরা দেখতে পাই। ইতিপূর্বে এরকম ঘটনা মেলা ঘটাইছে কেন? তোকে বলবো কেন? হ্যাঁ, আমাকে তো বলতে হবেই, তোকে বলবো কেন? আমাকে তো বলতে হবে। আমাকে ছেড়ে দে, বাঁচতে ছেলে ছেড়ে দে। আমাকে বলবেন? তোরা সবাই মারা পড়বি, হ্যাঁ, তোরা সবাই মারা পড়বি। এখনো ভালো করে বলতেছি। আমাকে ছেড়ে দে, তাই কি কবে যাবেন? চলে যান, আমাকে ছেড়ে দে। চলে যেতে হবে। এগুলা কি? আমাকে ছেড়ে দে। এখান থেকে চলে যাওয়া লাগবে, ওই আটলান্টিক মহাসাগরের মধ্যে যা থাকা লাগবে। এগুলা এই কি? অঞ্চল থেকে চলে যাওয়া লাগবে। আমাকে ছেড়ে দে, আমি চলে যাবো। ছেড়ে দে। কতদিন হলে আসেন এখানে? এই যে সুন্দরভাবে কথা বলেন আমার দিকে। কতদিন হলে আসেন এখানে বলেন? কতদিন হলে আসেন? তুই কিডা? তোকে বলবো। আমি কিটা? হ্যাঁ, তুই কিডা? তোকে বলবো আমি কিটা? দেখবেন আমি কিটা? দেখ আমি কি? বুঝতে পারছিস আমি কে? বুঝতে পারছিস? আমাকে ছেড়ে দে। বুঝতে পারছিস আমি কে? হ্যাঁ, আমি কবিরাজ শাহ আলম। আমি তোদের মতো অনেক এরকম খারাপ আত্মার জিনদেরকে বন্দি করে নিয়ে গেছি। অনেক দিন আমার পুতুলে আছে। বাঁচতে ছেলে ছেড়ে দে, কইবি না? হ্যাঁ, খাই দেবো। আমি মেরে ফেলবে তোকে। আমার অনেক যন্ত্রণা করতেছে। কতদিন হলে আছেন এখানে? হ্যাঁ? শোনা আমাকে ছেড়ে দে, সব বলবো কবির। ভাই, কতদিন হলে আছেন দাদা? আমাকে ছেড়ে দে, হ্যাঁ, আমাকে ছেড়ে দে। ছেড়ে তো দেবোই, এখান থেকে চলে যেতে হবে। আমি চলে যাবো, আমি চলে যাবো, চলে যাবে? চলে যাবো। আমার যন্ত্রণা কমা কবির। করি না। একটু ঠান্ডা করলি আগে। ঠান্ডা করলাম। এবার ক, তোকে তো ঠান্ডা করছিস, ক ক। এই কতদিন হলে আসিস? ক কি, কতদিন হলে আসিস? বলিস না কে? 100 বছর ধরে। 100 বছর ধরে? এখানকার কত মানুষের হত্যা করেছিস বল? এই যাবৎ কতজন হত্যা করেছিস? তুই জানিস না কতজনকে হত্যা করেছি? আমি তো আজকে জানবো, আমি তো আজকে জানবো। কি? ভদ্র ভাষায় বলেন, সুন্দরভাবে ভদ্র ভাষায় কথা বলেন। কতজনকে হত্যা করেছেন? এই যাবৎ 490 জনকে। ওরে অপরাধ কি ছিল? তারা এখানে আসবে কেন? ওরা জানে না এটা আমার জায়গা, আমরা থাকি এখানে। আপনার জায়গা না? আমার জায়গা। আপনার জায়গা? এই এরিয়া আপনার? আমাকে ছেড়ে দে। এই পুকুর কাদের তাহলে? সব আমাদের, সব আমাদের। তাই না? তুই যেখানে আছিস সেটাও আমাদের। আমাকে কেন ডাকছিস তাই বল, আমি চলে যাব। আপনি সত্যি কথা বলে বলেন, আমি আপনাকে ছেড়ে দেবো। আপনি বলেন, বলেন কতজনকে হত্যা করেছেন এবং কেন হত্যা করেছেন? তারা এখানে আসবে কেন? এখানে তারা গোসল দিতে আসে। পুকুরের মধ্যে তো গোসল দেই। চৈত্র মাসে যখন এই অঞ্চলে লেয়ার ফেল যায়, যখন আর টিউবওয়েলে পানি পাওয়া যায় না, তখন এখানে মানুষ গোসল করতে আসে এই পুকুরে। আপনি তাদেরকেই মেরে ফেললেন কেন? তারা এখানে আসে অনেক খারাপ কাজ করে, তার কারণে তাদেরকে আমি মেরে ফেলি। ওরা জানে না এখানে আমরা থাকি, এখানে খারাপ কাজ করবে কেন?
বল কবিরাজ খারাপ কাজ করবে কেন? তুই কি জানি আইছু তো মারা পড়বি। আমি তো আপনাদের মতন এই অন্যায়কারীদেরকে বন্দি করাই আমার কাজ। তুই আমাকে বন্দি করবি? হ্যাঁ, তুই আমাকে করবি? তুই আমাকে চিনিস? আমার নাম জানিস? আমাকে বন্দি করবি? কি আপনার নাম? হ্যাঁ, আপনার নাম কে বলবো কেন কবিরাজ? বলবেন না? দেখবো, বলবেন না? বলতেছি বলেন, সুন্দরভাবে বলেন। আমার নাম নরেশ পাল। আপনার নাম নরেশ পাল। দিনে নরে। আপনার বাপের নাম কি? আপনার বাপের নাম কি? আর বাপের নাম তোকে বলবো কেন? আমার কি বলবেন কেন? হ্যাঁ তোকে বলবো কেন? এই কবিরাজ, আর বাপের নাম শুনে আমাকে ছেড়ে দিবি? বল। এটা তো দেখাই না, আজ এখানে ধরে নিয়ে যাওয়ার জন্য আসি। তাকে তোকে বলবো কেন? তোদেরকে সবাইকে মারবো আমি, তোকেও মারবো। ভয় পাওয়ার তো। ওই এইটুকের ভিতরেই থাকবে, ওকে আটকে রাখেছি। আপনার কোনো ভয় নাই, সমস্যা নাই, ঠিক আছে। পারলে আমাকে ছেড়ে দিয়ে দে, কি করি আমি? ছেড়ে দেবো। ছেড়ে দে। তোর মতন কবিরাজ কিছুই করতে পারবে না। ওই যে বুড়ি মানুষ কি করছিল, কামিয়া কামিয়া কি করছিল বুড়ি মানুষ? কামিয়া, হ্যাঁ, কামিয়া তো অনেক খারাপ রে। ওকে মেরে ফেলবো? কামিয়া তো অনেক খারাপ, ওকে তো মারবো না। ওকে ওর দোষে ওকে মেরেছি আমি। তাই না? হ্যাঁ, ওকে বলেছি তুই এখানে বাঁচতে চাইলে চলে যা, তোকে কিছুই করবো না। আমার সাথে পাঙ্গা নে। ওই ও জানে না আমি কে। শিশু বাচ্চাকে কেন মানছিস? ও না খারাপ, ওকে মেরে ফেলছিস। শিশু বাচ্চাটাকে মানলি কেন? বাচ্চারা ভিটায় আসি কি করে জানিস? অনেক খারাপ কাজ করে রে। কি করে? অনেক খারাপ কাজ করে, হ্যাঁ, অনেক খারাপ কাজ। খারাপ কাজ করে। এখানে আসছে গাছে উঠে গাছে ঢেলা। ওরা তো আমাদেরকে শান্তি থাকতে দেয় না। খারাপ কাজ করে মানে? আর আসি আমাদের অত্যাচার করে, আহ, অত্যাচার করে রে। তাই না? তাহলে এই পুকুরে মাছ হয় না কেন? মাছ, মাছ হয় না? মাছ তো আমাদের জন্য, তোদের জন্য নাকি? মাছ তো আমরা খেয়ে ফেলি, তাই না? আমাদের খেতে হয় না? মাছও খেয়ে মানুষও খেয়ে তোদের মতো। মাছ মাছ তো? হ্যাঁ, আমরা ভালো মানুষ খাই, খারাপ মানুষও খাই। এত ক্ষমতা তোর? হ্যাঁ, আমাদের এত ক্ষমতা। দেখ আমার ক্ষমতা। এই কবিরাজ! কবিরাজ! আর মানুষ খায় না? খেয়ে ফেলাও। ঠান্ডা কর কবিরাজ! ঠান্ডা কর, ঠান্ডা করতেছি, ঠান্ডা কর। করবোই তো। তুই আগে বল এখান থেকে যাবি কিনা? আমি বলছি যাবো, আমাকে ঠান্ডা কর আগে। হ্যাঁ, তোকে ঠান্ডা করতেছি। আমার ঠান্ডা হচ্ছে। আমি তোকে এখন ঠান্ডা করছি। বল বল, কি বললে আমাকে ছেড়ে দিবি? বল। এখানে ছেড়ে দেবো আমরা এক সত্যে, এটা আমার সত্যে, শাল আমার সত্যে। তোরা কয় ভাই এখানে কতদিন যাবত আছিস, আর এখান থেকে কবে, এখন তো তোরা যাতাই হবি, আমি না হলে আমি বন্দি করে নিয়ে যাবো। কয় ভাই, এবং পরবর্তী যাতে মানুষের কাছে অত্যাচার না করিস, সেই জন্যে আমি এখানে আছি। আমরা 3 ভাই, আমরা মুখ মিলে এখানে আসি 15 জন। তার ভিতর আমাদের 3 ভাই। তোর ভাই ডাকছিস? আমার ভাই এখানে আছে, পারলে তুই হাজির কর, পারলে তুই হাজির কর। ভাই এখানে আছে না? যা কবিরাজ, যা করবি আমাকে কর, আমার ভাইকে না। দেখি তোর ভাই। আমার ভাই অনেক ছোট, যা করবি আমাকে কর, যা করবি আমাকে কর। আমাকে অনেক কষ্ট দে, তা আমার ভাইকে কিছু বলিস না।
অনেক ছোট। না করবি আমাকে কর কবিরাজ, বলছে আমাকে কর, আমাকে কর, আমাকে কর, যা বলছি। কবিরাজ, কবিরাজ, আমাকে খালি ছেড়ে দে কবিরাজ। এগুলো কি কবিরাজ? তোকে তো ছেড়ে দেওয়ার জন্য কি আসছি, তোকে তো ছাড়ার জন্য আসছেনি ভাই, তোকে ধরে নিয়ে যাওয়ার জন্য আসছি। আমাকে ধরে নিয়ে যে কি করবি তুই? তোকে এখন বোতলে ভরবো তোকে। বোতলে ভরে কোনো লাভ আছে রে কবিরাজ? হ্যাঁ, তাহলে এই অঞ্চলের মানুষ মুক্ত পাওয়া যাবে, তোর তোর অত্যাচারে আর এই এলাকার মানুষ আর অতিষ্ঠ হবে না। আমি তো ভালো কাজই করি রে কবিরাজ। যারা অনেক খারাপ অভদ্র তাদেরকে আমি শিক্ষা দেই। তুই তাহলে এই গাছে থাকিস না, এই গাছে থাকিস। এখানে আমার ভাই থাকে, এই গাছে তো থাকিস। আমার ভাই থাকে। এই গাছে তোর ভাই থাকে। হ্যাঁ, আমার ভাই থাকে। এই গাছ দেখলে তো মানুষ এমনি ভয় করবে। তুই এই গাছের উপর উঠে কি চুল ছাড়ি থাকিস? তোকে বলবো কে? তুই থাক, তুই থাক। এই কবিরাজ, উঠ, গাছে উঠ। এই কবিরাজ, এই চলে যা, চলে যা, এই এই তোরা চলে যা এখান থেকে, যা। হ্যাঁ দেখা ভাই, হ্যাঁ দেখায়, তুই তো অনেক খারাপ রে কবিরাজ, হ্যাঁ দেখায়। তুই তো অনেক খারাপ। এই ওইগুলা কি? আমন ভাই ভয় পায় না, আমি ওকে বন্দি করে রাখি ভাই, অনেক ভয় লাগতেছে ভাই। ও যত কথাই বলুক এই এর মধ্যে দিয়ে থাকতে হবে, এর মধ্যে বেরোতে পারবে না। অনেক দেখতে ভয়ঙ্কর মনে হচ্ছে। ছেড়ে দে, তারপর ছেড়ে দে। তোকে তো ছাড়বই। তুই যদি এই এলাকা থেকে অন্য একটা প্রদেশে চলে যায়, অন্য একটা রাষ্ট্রে চলে যায়, তাহলে তো ছেড়ে দে। আমাকে আর অন্য তোর রাষ্ট্রে যে- কোনে নিবে রে? তুই দুবাই চলে যা, আমাদের বাচ্চা আমাদেরকে নেয় নাই, আমরা হিন্দু হওয়ার কারণে। তুই দুবাই চলে যা। দুবাই যাবো কেন রে? দুবাই যাবো কেন? ওই এলাকায় যা থাকবে, ওই বিল্ডিং এর উপর থাকবে, 120 তলা বিল্ডিং। কেন থাকবো? কেন থাকবো? ওই মোস্তলিফার নাম শুনেছিস? ওই বিল্ডিং এর মাথায় যায় থাকবি, এই অঞ্চল থেকে তুলবে না। এই অঞ্চলের মানুষ তোর কারণে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই অঞ্চলের মানুষকে অনেক মানুষ পুকুরে পানির ভিতরে ঠাকি ধরে মারে। তাই আমি আর শাহ আলম কবিরাজ চাচ্ছি না তুই এই এলাকায় থাক। তোর মনের আশা কি রে ভাই? হ্যাঁ, তুই কি চাই? তুই কি চাই? এই আমি যা চাই তুই কি দিতে পারবি? এই তোর নাম কি? এই তোর নাম কি? আমি তো নাম তো বললাম তো, হ্যাঁ, আমি তো নাম তোকে বললাম, কয়বার বলবো? আবার বলা লাগবে। বল। বলতেছি, বলতেছি। তোর নাম কি? নরেশ পাল। নরেশ পাল। তোর ভাইয়ের নাম দীনেশ পাল। আর তোর কাকার নাম বিজয় পাল। বিজয় পাল। হ্যাঁ। হে, তুই জানিস তাদের কিরম ক্ষমতা তুই জানিস? খুব শক্তি না? হ্যাঁ, তোরা তো তোদের মতন এক তান্ত্রিক থেকে আমরা হিন্দু হয়েছি, তাই না? কারণ মানুষকে ক্ষতি করার জন্য। কারণ এই দেশে অনেক মুসলমান, এই দেশে থাকতে অনেক ভালো লাগে রে। কারণ মুসলমানদের মারতে আমাদের অনেক ভালো লাগে, তাই না? তাদেরকে জ্বালাতে অনেক ভালো লাগে। তুই হিন্দু ঘরে জন্মেছিস? কে রে? না ঘরে জন্মেছিলি? না, যে? তোর মতন এক তান্ত্রিক থেকে আমি হিন্দু হয়েছি। ও ভাই, নরেশ পাল হয়েছি নাকি? হ্যাঁ, নরেশ পাল। নরেশ পাল। আমাকে ছেড়ে দে। এই দেখ তোর ভাইরে দেখবি, দেখবি? এই দেখ, টাকা টাকা টাকা, এই দেখ ভাইরে সব দেখ। এখানে কেউ? এই দেখ তোর ভাই, এই যে তোর বাপ, এই দেখ দেখ, এই যে তোর বাবা, এই দেখ, এই দেখ তোর বাবা। এখানে কে? কি করছিস? ছেড়ে দে ওদেরকে, ছেড়ে দে ওদেরকে, ছেড়ে দে, ক্ষতি করিস না। অনেক ভালো না, অনেক ভালো, ছেড়ে দে তুই, ছেড়ে দে।
কবিরাজ অনেক কষ্ট আছে ওরা, ছেড়ে দে আর ছেড়ে দে ছেড়ে দে কবিরাজ, অনেক কষ্ট আছে ওরাই তো বুঝে না রে কবিরাজ, ছেড়ে দে অনেক ছেড়ে দে কষ্ট দিয়ে মানসিক মারি ছেড়ে দে আমি আর পাপ কাজ করবো না কবিরাজ, তোকে বলছি আর পাপ কাজ করবো না, ছেড়ে দে আর ভাইকে ছেড়ে দে তুই, ছেড়ে দে ছাড়বো, তোর বাপের ছাড়বো, তোর মা ছাড়বো, তোক ছাড়বো, ছেড়ে দে কবিরাজ, ছেড়ে দে তোরা সব পরীক্ষায় দেবো। তোর বিনিময়ে তুই কি চাই সেখানে কি কার কি দিলে তুই এখান থেকে নিচ্ছি? তুই কি দিতে পারবি? হ্যাঁ আমি দিতে পারবো। তুই দিতে পারবি তো? দুইটা মুরগি দিতে হবে রে, দুইটা মুরগি। দুটা মুরগি কি করবি? ওটা আমাদের রক্ত খেয়ে দিয়ে যেতে হবে রে কবিরাজ। রক্ত খাবো? হ্যাঁ কবিরাজ। দুটি মুরগি কই দেবো? কই দিতে হবে? মন্দিরে, কালিশা মন্দিরে, আচ্ছা এই শ্মশান ঘাটের পাশে এক মন্দির কালীঘাট, সেখানে দিতে হবে। আর ভাইকে ছেড়ে দে কবিরাজ, ছেড়ে দে বলছি, যা বলবি আমাকে বল, আমি বলবো। ছেড়ে দে ছেড়ে দে, দেবো। অনেক কষ্ট পাচ্ছে তারা, ছেড়ে দে কবিরাজ, ছেড়ে দে ছেড়ে দে, চলে যাবি এলাকা থেকে? আমি সত্যি যাবো, ছেড়ে দে। চলে যাবি? হ্যাঁ ছেড়ে দে, ছেড়ে দে দে। হ্যাঁ রাখ। থাম থাম। ভাই একটু ওই বোতল ছেড়ে দে ঢুকাইছেন, একটু দেখি। ছেড়ে দে ছেড়ে দে। বল তুই কি চাস? তোকে তো বললাম দুটা মুরগি লাগবে। দুইটা মুরগি দিলে চলে যাবে? হ্যাঁ আমি চলে যাবো। হ্যাঁ আমরা দুটি মুরগি দেবো তোকে, অবশ্যই আল্লাহর রাস্তায় কুরবানি ইয়া করে দেবো, মন্দিরে দান করাবো। কিন্তু বিষয় হচ্ছে তোর এখান থেকে যেতে হবে। আর আর কি শর্ত আছে তোর? আমার আর কোনো শর্ত নাই, আমি চলে যাবো। মুসলমান হতে হবে। মুসলমান? হ্যাঁ মুসলমান হতে হবে। মুসলমান হলে তাহলে আমি তোকে ছেড়ে দিতে পারি। তুই কি মুসলমান আমাকে বানাতে পারবি? হ্যাঁ অবশ্যই বানাতে পারি। আমার ভাইকে আগে ছেড়ে দে, আমি মুসলমান হবো। তোর ভাইকে ছেড়ে দে ছেড়ে দে। ছেড়ে দিচ্ছি তোর ভাই। হ্যাঁ তোর মতন ভালো মানুষকে আমি মুসলমান হবো, তুই ছেড়ে দে আগে। হ্যাঁ ছেড়ে দে, হ্যাঁ ছেড়ে দে, হ্যাঁ ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। দেখ দেখ, হ্যাঁ দেখ, আমার দে টাকা। তোর ভাই তো ছেড়ে দিচ্ছে, আগুন তোকেও ছেড়ে দিচ্ছে, কিন্তু তুই এখান থেকে অন্য রাস্তায় চলে যাবি, এখান থেকে অন্য জায়গায় চলে যাবি। আমি যাবো। ওই 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে যাবো, আটলান্টিক মহাসাগর পার ওই আমেরিকা চলে যাবো। হ্যাঁ আমি চলে যাবো, চলে যাবো? চলে যাবো, আচ্ছা চলে যাবো, তাই দিচ্ছি। চলে যাবো। তোকে কি বলছি, দুটা মুরগি দিবি? হ্যাঁ মুরগি দেবো। তোর কথা রাজি হয়েছে। মুসলমান আগে হয় তাহলে তুই যাবো না, মুসলমান হয় আলে আমার সাথে কালমা পড়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 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 আবার পড়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রব্বিল আলামিন রাহিম রহমানির রহিম কিয়ামত দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতুল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম আল্লাযিনা আন'আমতা আলাইহিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াস-সালিন। তুই এখন পুরা মুসলমান হয়ে গেলি আজ থেকে। তুই এখন পুরা মুসলমান হয়ে গেলি, তোকে আমি এখন মুক্ত করে দিয়ে যাচ্ছি। অনেক তুই কবি, এখন ওই চলে যাবো এই এলাকা থেকে, ঠিক আছে? অনেক ভালো রে কবিরাজ, অনেক ভালো। আসসালামু আলাইকুম। মিজান, মিজান আমার ইয়ার রোহান, রন ভাইয়া, দেখেন তো জাগে নাকি। রোহান রন ভাইয়া, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন আমরা এই যে এই পুকুরটা সমস্যা ছিল, এই সামনে একটা পুকুর, এই পুকুরে দিনের বেলায় মানুষ মারা যেত। দুপুর সময় দেখা যাচ্ছে অনেক সময় গোসল করতে আসলে অনেকে মানুষকে ঠাইসি ধরে মেরে ফেলতো। অনেক সময় দেখা যাচ্ছে লাশ ভেসে উঠতো, এইগুলো আমরা দেখতাম। তো এই বাড়ির মানুষ আমাদের টিমকে বলার কারণে আমরা এখানে আসছিলাম। আসার পরে দেখলাম যে এখানে একটা জিন জাতি ছিল, যাই হোক উনি খারাপ আত্মায় পরিণত ছিল, যার কারণে এইগুলো করতো। তো আমি শাহ আলম কবিরাজ এখানে আসার পরে আসন দিয়ে তাকে হাজির করলাম। হাজির করার পরে দেখলেন তো আপনাদের বিষয়টা। তারপর যাই হোক এখানে আমাদের কাছে 2টা মুরগি চেয়েছে মানত হিসাবে, তার মন্দিরে দান করলে তার সেই এলাকা থেকে চলে যাবে। আর তাকে আমরা মুসলমান বানাইলাম, তারপরে সে এই সত্যটা দিয়েছিল। তো যাই হোক আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা সামনে যাই একটা কিছু করবো আর কি, তাদের এই দান করবো আর কি। যাই হোক আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।